ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ নাশকতা প্রতিরোধ করে নিরাপদে নিরবিচ্ছিন্ন যাত্রী পরিবহন নিশ্চিত করতে মেট্রো রেলকে জরুরি সেবা হিসাবে ঘোষণার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার এই তথ্য জানান। ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার সকালে মেট্রো রেল চালু হয়েছে। এই কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা ফাউজুল কবির খান আগারগাঁও থেকে মেট্রো রেলে করে সচিবালয় স্টেশনে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উদ্যোগের কথা জানান। ফাউজুল কবির খান বলেন, মেট্রো রেল যাতে ভাঙচুর না হয় সেজন্য এটিকে কেপিআই হিসাবে একটা আপগ্রেড করার চেষ্টা করা হচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নিরাপত্তা বাড়াতে এটিকে একটি এসেনশিয়াল সার্ভিস হিসাবে ডিক্লেয়ার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে কেউ এভাবে সার্ভিসটাকে ব্যাহত করতে না পারে। তিনি আরও বলেন, উপদেষ্টা হিসাবে নিয়োগ পাওয়ার পরই প্রধান উপদেষ্টা তাকে প্রথম কাজ হিসেবে মেট্রো রেল চালুর দায়িত্ব দিয়েছিলেন, সেটাই করেছেন বলে জানান তিনি। বোর্ড পুনর্গঠন করার কথা জানিয়ে ফাউজুল কবির খান জানান, ১৭ তারিখ মেট্রো রেল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু মেট্রো রেলের কিছু কর্মকর্তা কর্মচারীর জন্য সেটা চালু করা সম্ভব হয়নি। ৩ লাখ যাত্রীকে জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা এটা কোনো শুভ লক্ষণ না বলেও উল্লেখ করেন। অন্য লাইনগুলো কবে চালু হবে এমন প্রশ্নে সড়ক উপদেষ্টা বলেন, মেট্রো রেলের জাপানিজ যারা বাস্তবায়ন করেছেন সবার সঙ্গে আলাপ হয়েছে, অন্য লাইনগুলো চালুর ব্যাপারে কাজ চলছে।